শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেরও আমরা পরিস্থিতি জানতে চাই। ভোটের পরিস্থিতি সহ সার্বিক বিষয় জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত আল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে, আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে নিশ্চয়ই রয়েছেন। নারায়ণগঞ্জ খুবই আলোচিত নানা কারণে, জানতে চাই এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে। ধন্যবাদ রেদওয়ান। আমি অবস্থান করছি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এবং ভেতরে দফায় দফায় কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা আসলে মিটিং করছেন কিভাবে নারায়ণগঞ্জের 5টি আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেই বিষয় নিয়ে তারা কিন্তু কাজ করছেন। আপনাকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রায় 13,000 সদস্য কাজ করবে। এর মধ্যে রয়েছে পুলিশ, আনসার, বিজিবি এবং র্যাব। আমাদের কাছে যেহেতু তথ্য এসেছে যে 5টি আসনের মধ্যে 2100 সদস্য কাজ করবে পুলিশের এবং 17 প্লাটুন বিজিবি 5টি আসনে কাজ করবে, যেখানে মোট 340 জন সদস্য তারা কাজ করবে। এছাড়া নারায়ণগঞ্জের প্রতিটি আসনে একটি করে র্যাবের প্লাটুন থাকবে এবং সেখানে প্রায় কয়েকশো র্যাব সদস্য কাজ করবে এবং 13,000 আনসার সদস্য কাজ করবে কেন্দ্রগুলোতে। এছাড়া এর বাইরে সেনাবাহিনীর নির্মিত সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সও কিন্তু এখানে মোতায়েন থাকবে। নারায়ণগঞ্জে মোট 797টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 451টি কেন্দ্র কাজ করছে। 451টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং সেগুলোতে আসলে বাড়তি নজরদারি করা হবে। এছাড়া নারায়ণগঞ্জের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন শুরু থেকে যেভাবে স্বাভাবিক ছিল নির্বাচনের পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশটা আসলে অব্যাহত থাকবে। এছাড়া নারায়ণগঞ্জের একটি শহর এলাকা এবং এখানে প্রচুর বাইরের মানুষজন কাজ করে থাকে এবং তারা গ্রামের ছুটি পেলে তারা গ্রামের দিকে ছুটে যান এবং আজ সকাল থেকে কিন্তু ঘরমুখো মানুষের ঢল তৈরি হয়েছে, যারা বিভিন্ন জেলা থেকে বস করেন এবং তারা সেখানে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে পাওয়া সবশেষ তথ্য। জি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় মোটামুটি জানা গেল আপনার কাছ থেকে নারায়ণগঞ্জের। ধন্যবাদ আপনাকে।